আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে বিয়েবাড়ির স্বাদে গরু মাংসের শাহি রেজালার সহজ রেসিপি। আর এটা অসম্ভব মজার একটা রেজালা। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা অলরেডি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুরুতেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের তেল। তারপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে গোলমরিচ নিয়েছি 6-7টি, লং নিয়েছি 6-7টি, তারপর এলাচ 6-7টি, 4 টুকরা দারচিনি আর 2টা মিডিয়াম সাইজের তেজপাতা। তো প্রথমে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, তাতে করে ভালো একটা অ্যারোমা আসে। তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। তো 1-2 মিনিট আমি পেঁয়াজটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এখন এখানে আমি নিয়েছি আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে 1-2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। তো লবণটা স্বাদ মতো দিতে হবে, যতটুকু লাগবে। তারপর দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1 টিস্পুন করে। এগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপর একটু সামান্য পানি দিয়ে দিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো 1-2 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি যে মাংসগুলো নিয়েছি, তো মাংসটাকে ভালোভাবে ধুয়ে তারপর পানি জড়িয়ে নিয়েছি। তো মাংসগুলো মিডিয়াম সাইজের করে কাটা আছে, হাড় সলিড মাংস সহই। তো এখানে আমার 2 কেজি গরুর মাংস। তো মাংসটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এর ভিতর 1-2 বার নেড়ে ছেড়ে দিয়েছি আমি। তো মাংস থেকে কিন্তু ভালোই পানি উঠেছে। এই পানিটার মধ্যে আমি মাংসটাকে কষিয়ে নেব, আমি এখানে কোনো পানি অ্যাড করব না। আর এখানে আমি জয়ফলের গুঁড়া আর জয়ত্রীর গুঁড়া নিয়েছি, তো অল্প সামান্য করে আর কি নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। তারপর আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে ততক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে হবে। সেমভাবেই একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, যেন তলায় লেগে না যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হালকা গরম দুধ। তো দুধটা দিয়েও আবার নেড়ে ছেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, চুলাটা একদম মিডিয়াম থেকে লো হিটে করে। তো এইভাবে করেই মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি টক দই। আমি হাফ কাপ টক দইয়ের মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর বাদাম দিয়ে তারপর এটাকে একসাথে করে পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। তারপর এখানে কিছু কিশমিশ আর 4টা আলু বোখরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মাওয়া। আপনারা মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন। দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে সেমভাবে রেখে দিয়েছি। তো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো বা তলায় লেগে যেতে পারে। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর আমার কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন সব শেষে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দেবো, যেহেতু এটা শাহি রেজালা, সেই জন্য সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। তো এখন আমি আবারও নেড়ে ছেড়ে রেখে দিব এই 1-2 মিনিটের জন্য। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আমি গরমের জন্য ভাঙতে পারতেছি না, দেখতেই পাচ্ছেন। তো 2 মিনিট পরে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করব।
তৈরি হয়ে গেল আমার খুব সহজেই বিয়ে বাড়ির স্বাদে গরুর মাংসের শাহি রেজালা। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। এটা পোলাও, ভাত, পরোটার সাথে খেতে অসম্ভব মজা। আর আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।